আগুনের লেলিহান শিখা দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে। 14 জানুয়ারি দিবাগত রাত 2টার পর হঠাৎই এমন আগুনের ভয়াবহতা দেখা যায় দ্বীপটিতে। স্থানীয়রা জানান, এই আগুন দেখে আতঙ্কে ছুটাছুটি করতে শুরু করেন দ্বীপে থাকা পর্যটকরা। প্রাণ বাঁচানোর জন্য আগুন লাগা রিসোর্ট থেকে বের হয়ে পাশের রিসোর্টগুলোতে আশ্রয় নেন সবাই। ফায়ার সার্ভিস না থাকায় বালি ও পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন স্থানীয়রা। প্রথমেই আগে বাইক করা হয়েছে, তারপরে গ্যাসটার সহকারে সবাই মিলে পানি নেভানোর চেষ্টা করছে। পানি দিয়ে অনেক চেষ্টা করছে, তারপর পানি দিয়ে অনেক ট্রাই করতেছে, দেখে আস্তে আস্তে আগুন লাগতেছে। তখন নিচে চাল ছিল, ওখানে আবার এটার ব্রিজ ভ্যালির স্টোর রুম ছিল, ওখান থেকে সব কাপড় চোপড় ওখানে ছিল। ওখান থেকে উপরে যখন আগুন প্রচুর পানি পানির চেষ্টা করছি, তখন তো ট্যাপ থেকে নিচ্ছি, পরে ফাইভ চালু করছে, উপর থেকে টাঙ্কি থেকে পানি চালু করছে। মুহূর্তের মধ্যে আগুন ছড়ায় ছিটে যাচ্ছে, আগুনের ফিগুলো উঠতেছে। পরে হচ্ছে যেহেতু আমাদেরগুলো সবগুলো ইকো, ওটাও ইকো, আর তার কাঠগুলোতে আগুন চলে গেছে। আগুনের খবর পেয়ে সহায়তায় যোগ দেন নৌবাহিনীর সদস্যরা। প্রায় 2 ঘন্টা পর নিয়ন্ত্রণে আসে আগুন। তবে ভয়াবহ এই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বিচ ভ্যালি, কিংশুক ও সাইরি ইকো রিসোর্টের 26টি ঘর। বিচ ভ্যালি পুরাটাই পুড়ে গেছে, অনেক 4 কোটি টাকার উপরে। কিংশুকও প্রায় 4 কোটি টাকার মতো। গলিকার সময় সংবাদ তাৎক্ষণিক আমরা আসার পরে আগুনের লীলা দেখতে পাই। তাৎক্ষণিক ঘটনার পরপর যে কোস্টগার্ডের নেভির লোকজন আসে, স্থানীয় লোকজন এবং টুরিস্ট লোকজনের সহযোগিতায় বালতি দিয়ে সাগর থেকে পানি আনিয়ে আগুন নিভানোর চেষ্টা করি। পরবর্তীতে নেভির এদের একটা পাইপ এবং মেশিন নিয়ে আছে, পানি কিনা এরা সহযোগিতা করে আমরা আগুন নিভাই। এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। স্থানীয়দের অভিযোগ, দ্বীপে কোনো ফায়ার সার্ভিস না থাকায় এত বড় ক্ষতি হয়ে গেছে। আগুন লাগার কারণ জানা যায়নি এখনো। আমরা সমস্ত দেশকে আলহামদুলিল্লাহ নিরাপদ এবং সুস্থভাবে আমাদের যে পূর্ববাসী জায়গা আছে ওই পাশে ওনাদের লাগে শুধু সব কিছু কোনো কিছু ক্ষতি না করে আমরা আলহামদুলিল্লাহ ওনাদেরকে সেফ জোনে নিয়ে গেছি। দেন পরে আমরা রিসোর্টের সব কিছু আমরা যতটুকু করার চেষ্টা করছি। পরে হচ্ছে আপনার সামনাসামনি লোকজন আসছে। ফায়ার ইকুইপমেন্ট রাখা সম্ভব না, আমরা তো রাখছি কিছু, কিন্তু এত বড় আগুন যা হবে এটা তো ধারণা করি না। কারণ আমরা যেগুলো ফায়ার ইকুইপমেন্ট রাখছি, হয়তো বা কিছু সিলিন্ডার রাখছি 10-15টা, কিন্তু এত বড় আগুনের মধ্যে এইসব ছোটোখাটো সিলিন্ডার কিছুই হয় না। দ্বীপের বাসিন্দারা জানিয়েছেন, প্রথমে সাইরি ইকো রিসোর্ট থেকে আগুন লাগে, পরে সেখান থেকে আরও 2টি রিসোর্টে আগুন লাগে। আর ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান জানিয়েছেন, বিচ ভ্যালির 18টি, কিংশুকের 7টি এবং সাইরি ইকো রিসোর্টের অভ্যর্থনা কক্ষসহ সর্বমোট 26টি কক্ষ পুড়ে গেছে।